ফাজাইল হজ। কিন্তু সাহাবায়ে কিরামকে কিরান তামাত্তু বা ইফরাদ কোনো একটির ইহরাম বাঁধিতে ইখতিয়ার দেন। তারপর হুজুর সাল্লাল্লাহু মসজিদ হইতে বাহিরে আসিয়া ওটনির ওপর সবার হইয়া জোরে লাব্বায়েক পড়েন। মসজিদ হইতে লাব্বায়েকের আওয়াজ কাছের লোকেরা শুনিয়াছিল, আর বাহিরের আওয়াজ অনেক দূর পর্যন্ত পৌঁছিয়া গিয়াছিল। তাই অনেকে ধারণা হইল এখান হইতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম বাঁধিয়াছেন। তারপর মোবারক উটনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে লইয়া বাইদা পাহাড়ে আরোহণ করে। নিয়ম হইল যে কোনো উঁচু জায়গায় হাজিদেরকে লাব্বায়েক জোরে বলিতে হয়। তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইদা পাহাড়ে আরোহণ করিয়া খুব জোরে লাব্বায়েক বলিতে লাগিলেন। যেহেতু পাহাড়ের চূড়ায় আওয়াজ অনেক দূর পর্যন্ত পৌঁছিয়া যায়, সেই জন্য এক বিরাট দল মনে করেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান হইতে ইহরাম বাঁধিয়াছেন। এইভাবে জিবরাইলের নির্দেশ মোতাবেক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লাব্বায়েক জোরে বলিতে আদেশ করেন ও কাফেলা মক্কা অভিমুখে রওনা হয়। পথিমধ্যে রাওহা উপত্যকায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেন এবং ইরশাদ করেন, এখানে 70 জন নবী নামাজ পড়িয়াছেন।